এই ভিডিওতে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে টেক্সট এবং শেপের অ্যালাইনমেন্ট ঠিক করা হয়। অ্যালাইনমেন্ট আমাদের যে কোনো ডকুমেন্টসের জন্য, এটা আমরা যেখানেই কাজ করি, যেই প্ল্যাটফর্মেই কাজ করি না কেন, এটা আমাদের জন্য খুবই ভাইটাল একটা ইস্যু। আমরা যদি অ্যালাইনমেন্টগুলোকে প্রপারলি সেট করতে না পারি, তাহলে আমাদের ডকুমেন্টটা আমরা যত সুন্দর ডিজাইনই করি না কেন, এটা দেখতে খুবই বাজে লাগবে। আমি যদি এখানে আমার একটা আগের বানানো একটা স্লাইড আপনাদেরকে দেখাই, তাহলে দেখতে পাবেন যে দেখেন এখানে কিন্তু সবকিছু একদম প্রপারলি অ্যালাইন করা আছে। এই প্যারাগ্রাফটার সাথে এই প্যারাগ্রাফ এটা একদম ইকুয়াল লেন্থে আছে, আবার এই শেপটার সাথে সিঙ্গেল লাইন শেপটার সাথে কিন্তু এইটার পজিশনিং কিন্তু একদম ইকুয়াল। তো আমরা যখন অ্যালাইনমেন্ট করব, আমাদের অ্যালাইনমেন্টের জন্য এটা কিন্তু এই অ্যালাইনমেন্টগুলো আমাদেরকে খুবই কেয়ারফুলি করতে হবে, যাতে করে আমাদের একটার সাথে যেন আরেকটার একদম ইকুয়াল লেন্থে থাকে বা দেখতে যেন বাজে না লাগে, এটা আমাদেরকে এনশিওর করতে হবে। আদারওয়াইজ আমাদের ডকুমেন্টটা কিন্তু আমরা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবো না। ওকে, চলুন আমরা একটু দেখি যে আমরা আসলে অ্যালাইনমেন্টগুলো কিভাবে সুন্দর করে করতে পারি এবং কি কি ধরনের অ্যালাইনমেন্ট নিয়ে আমাদের কাজ করতে হয়। ফর অ্যান এক্সাম্পল, আমার হচ্ছে কিছু টেক্সট আছে যেগুলো আমি বুলেট পয়েন্ট আকারে হোক বা পয়েন্ট আকারে হোক, এগুলাকে আমি প্রেজেন্ট করতে চাচ্ছি। দেখেন এগুলা কিন্তু আমি একটু উল্টাপাল্টা করে রাখলাম, বাঁকা করে। এখন আমি চাচ্ছি এগুলা একদমই ইকুয়াল লেন্থে হবে। এটা আমি কিভাবে মেনটেন করব? একটা আমি করতে পারি যেটা একদমই কনভেনশনাল ওয়ে, যে যদি আমি কিছু না জেনে থাকি, তাহলে আমি ধরে ধরে টেনে 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 এগুলাকে করতে পারি, বাট আমরা তো এভাবে করব না। সো আমি চাচ্ছি যে আমার এই বুলেট পয়েন্টের লিস্টগুলো এখান থেকে শুরু হবে এবং এটা এখানে এসে শেষ হবে। তো আমি জাস্ট হচ্ছে এখানে এটাকে প্লেস করলাম। দেখেন এটা কিন্তু এখনো উল্টাপাল্টা। তো আমি কি করতে পারি? আমি হচ্ছে চারটা পয়েন্টকেই একসাথে সিলেক্ট করতে পারি। চারটা পয়েন্টকে একসাথে সিলেক্ট করে আমি চলে যাব ফরম্যাট মেনুতে। ফরম্যাটে গেলে এখানে আমি লাস্টের দিকে একটা অপশন পাবো, অ্যালাইন। অ্যালাইনে গিয়ে আমি যখন অ্যালাইনে ক্লিক করব, দেখেন এখানে অনেক রকমের অ্যালাইনমেন্ট আছে। আমি চাচ্ছি সবগুলো একদম লেফট সাইডে ইকুয়াল, আর লেফট সাইডে হচ্ছে ওরা অ্যালাইনমেন্ট করবে। তাহলে আমি দিলাম অ্যালাইন লেফট। দেখেন ওরা কিন্তু সবগুলো এখন লেফট সাইডে অ্যালাইনমেন্ট হয়েছে। আচ্ছা, আমি এখন চাচ্ছি, আচ্ছা দেখেন আমি যদি এখন অ্যালাইন সেন্টার দেই তাহলে কি হবে? এই পয়েন্টগুলো কিন্তু এখন একদম মাঝামাঝি, সবাই সবার মাঝখানে আছে। তারপর আমি যদি অ্যালাইন রাইট দেই, তাহলে দেখেন এটা কিন্তু একদম রাইট সাইডে চলে আসছে। এখন এটা একটা জিনিস আপনি হয়তো খেয়াল করতেছেন যে এখানে নিচের দুটো টেক্সট এগুলো তো ডান দিকে আসতেছে না। এই অ্যালাইনমেন্ট টুলটার কাজ হচ্ছে আমার এই বক্সটাকে নিয়ে। দেখেন আমার টেক্সটের যে বক্সগুলো, উপরে দুইটা বক্স ছোট, নিচে দুইটা বড়, কিন্তু বক্সগুলোর দেখেন স্টার্টিং এবং এন্ডিং দেখেন এখন কিন্তু একদম চারোটা টেক্সটের বক্সই কিন্তু একদম রাইট সাইডে। আমি যদি লেফট দেই, দেখেন চারটার বক্সই কিন্তু একদম লেফট সাইডে। আচ্ছা, তো আমি যদি এখন এখানে দেখেন অ্যালাইন সেন্টার দিলাম, এটা একদম মাঝখানে চলে আসছে, রাইটে দিলে রাইট সাইডে। তো আমি এটাকে লেফট করে দেই। এখন আমি চাচ্ছি যে আমার চারটা পয়েন্টই একটা থেকে আরেকটার গ্যাপ একদম ইকুয়াল হবে। যেমন আমি যদি তাকাই যে মাঝখানে কিন্তু অনেক বড় একটা গ্যাপ আছে, আবার এইখানে গ্যাপটা একটু ছোট, এখানে একদমই গ্যাপ নাই। আমি চাচ্ছি যে একটা থেকে আরেকটার গ্যাপ একদম ইকুয়াল হবে। তাহলে সেই ক্ষেত্রে আমি অ্যালাইন থেকে দিব ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। যেহেতু আমি ভার্টিক্যাল মানে কি খাড়াখাড়ি, একদম সোজা, তা আমি চাচ্ছি যে উপর নিচে একটা থেকে একটার গ্যাপ ইকুয়াল হবে। তাহলে আমি দিলাম ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। এখন দেখেন একটা থেকে আরেকটার গ্যাপ কিন্তু একেবারেই সমান, কোথাও কোনো কম বেশি নাই। সো আমি কিন্তু এখানে টেক্সট গুলোকে অ্যালাইনমেন্ট করে ফেলেছি সুন্দরভাবে। এখন দেখেন এইখানে যদি আসে, এটা প্যারাগ্রাফটা আমার টেক্সটের অ্যালাইনমেন্ট এখন আমি ঠিক করি। টেক্সটের অ্যালাইনমেন্ট দেখেন এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট। আমি যদি সেন্টার দিই, টেক্সটগুলো সব সেন্টারে যাবে। যদি রাইট দিই তাহলে এটা একদম রাইট সাইডে যাবে। এই অ্যালাইনমেন্টটাকে বলে জাস্টিফাই। জাস্টিফাই মানে হচ্ছে আমার শুরু এবং শেষ একদম ইকুয়াল লাইনে হবে। শুরু এবং শেষকে ইকুয়াল করার জন্য দেখেন সে কিন্তু মাঝখানে কিছু কিছু জায়গায় অনেক বেশি গ্যাপ করে নিয়েছে, কারণ এখানে আমার ওয়ার্ড কম। তো আমি এটাকে এখন একটু টেনে এটাকে পজিশনিং করে নিতে পারি।
যাতে করে হচ্ছে এই গ্যাপগুলো কম বেশি না হয়। এখন দেখেন এটা কিন্তু একদম সুন্দর মতো হয়েছে। তাহলে এখানে আমি কি করলাম, আমি এখানে টেক্সটের অ্যালাইনমেন্ট করলাম। তো আর এখানে আমি কি করেছি, এখানে আমি শেপের অ্যালাইনমেন্ট করেছি। এই যে আমার যে বক্সটা আছে বক্সের অ্যালাইনমেন্ট। ওকে, দেখেন এখন আমি নিচের প্যারাগ্রাফটাকেও আমি জাস্টিফাই করি। এটাকেও ধরেন আমি আগেরটার মতোই একদম এই সাইজে করে নিলাম। এটাকে ধরেন আমি এখানে নিয়ে আসলাম, এটাকেও আমি একটু ছোট করে নেই এবং এটাকে জাস্টিফাই করে দিই। এটাকে ধরেন এখানে রাখলাম। এখন আগের মতো আমি তো এখন তো টেক্সটের অ্যালাইনমেন্ট তো করেছি, এখন এগুলো শেপের অ্যালাইনমেন্ট করি। তিনটাকে একসাথে সিলেক্ট করে ফরম্যাটে যাই, অ্যালাইনমেন্টে গিয়ে অ্যালাইন লেফট। দেখেন এটা কিন্তু একদম লেফট সাইডে অ্যালাইনমেন্ট হয়ে গিয়েছে। এখন যদি রাইট দেই, দেখেন রাইটে কিন্তু নড়তেছে না, কারণ তিনটা বক্সই কিন্তু ইকুয়াল সাইজের। তো আমি অ্যালাইন লেফট দিয়ে এখন ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি দেই, দেখেন এটা কিন্তু এখন একটা বক্স থেকে আরেকটা বক্স একদম ইকুয়াল গ্যাপে আছে। সো এভাবে আমরা টেক্সটের অ্যালাইনমেন্ট ঠিক করতে পারি। এখন আসেন শেপের অ্যালাইনমেন্ট করি। তো আমাদেরকে কাজের প্রয়োজনে বিভিন্ন সময় শেপ নিতে হতে পারে। এমন আমি চাচ্ছি যে এই শেপগুলো একটা থেকে একটা দূরত্ব একই সমান হবে এবং এক প্রত্যেকটা শেপ একদম ইকুয়াল লাইনে হবে। তাহলে আমি আগের মতোই এখন চারটা শেপ সিলেক্ট করলাম, ফরম্যাটে চলে যাই, অ্যালাইন। এখন দেখেন আমি কি করব, আমি চাচ্ছি এগুলা একদম পাশাপাশি সমান হবে। একটু আগে কিন্তু আমরা যে টেক্সট গুলাকে লম্বালম্বি সমান করেছিলাম, এখন আমি চাচ্ছি পাশাপাশি সমান করব। তাহলে পাশাপাশি মানে কি, হরাইজন্টালি, ল্যান্ডস্কেপ মোডে যেটা। তাহলে আমি ধরেন এখন দিলাম ডিস্ট্রিবিউট হরাইজন্টালি। দেখছেন এখন কিন্তু একটা বক্স থেকে আরেকটা বক্সের গ্যাপ একদম ইকুয়াল, কোনো কম বেশি নাই। তা আমি যদি এখন চারটাকেই একসাথে সিলেক্ট করি, অ্যালাইন থেকে অ্যালাইন মিডল দেই, দেখেন চারটা শেপই কিন্তু এখন একদম মাঝখান বরাবর অ্যালাইনমেন্ট হয়ে গিয়েছে। তো এভাবেই কিন্তু আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী শেপ এবং টেক্সটের অ্যালাইনমেন্ট করতে পারি, যেটা আমাদের ডিজাইনকে অনেক সুন্দর করবে এবং ফ্রুটফুল করবে এবং প্রেজেন্টেবল করবে এবং আমাদের স্লাইডগুলোকে দেখতেও স্মার্ট লাগবে। যদি আমি এখন আমার একটা আগের বানানো একটা প্রেজেন্টেশন দেখি, দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা টেক্সট, প্রত্যেকটা শেপ, প্রত্যেকটা লাইন কিন্তু একদম ইকুয়াল লেন্থে সব জায়গায় আছে। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন অ্যালাইনমেন্টের গুরুত্বটা কি এবং কি কারণে আমাদের অ্যালাইনমেন্ট মেনটেন করতে হয়। সো থ্যাংক ইউ।